শুকরিয়া আদায় করলাম কার? পারবো কার? করে যাবো কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় একরকম। অসুখে পড়লে দেখবেন এত নরম হয়ে যায়, মনে হয় যেন যারে পায় তারে ধরেই বাপ চায়। ভাই, নমুনা খুব খারাপ, যে কোনো সময় মরে যেতে পারি, বাপ করে দিয়ে বিদায় টিদায় লইয়া একবারে নরম হয়ে গেছে। আমার এক পরিচিত মানুষ একবার সাংঘাতিক অসুস্থ হয়েছে। আর আগে আপনি আরো আগে ছোট আল্লাহ মারহাবা কান জোরে কানে মারহাবা। তোমার কাছে এসো বাবা, আমার কাছে এসো। এই তোমার দাদার কাছে, ঠিক আছে, সেট আছে, ছোট মুরব্বী। এটা আমার এখনো পায় না। আচ্ছা, করেন আপনারা, জানো আপনার মনে আমিন কর। যে কথাটুকুন বলতেছিলাম, আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। 1 মাস ছিল হাসপাতালে। তোর ছেলে একদিন আমার ফোন দিছে, দিয়া হুজুর চিনছেন নি? আমি না, তুমি তখন পরিচয় দিস না, চিনব কেমনে? হুজুর আমার আব্বার নাম অমুক। আমি কইছি চিনছি, কি হয়েছে? হুজুর আমার আব্বার তো শরীরের নমুনা বেশি খারাপ, আজকে 1 মাস ধরে হাসপাতালে, ওখানে আইয়ে যায় অবস্থা। বাপরে, তো ডেঞ্জারাস অবস্থা। তো কি কি খাইতো? কয়েক খাইয়া খাওয়াই দাও না। যা যা কইছে সব খাওয়াইছি। গত রাত্রে জিগাইছিলাম যে আব্বা আপনার আর কিচ্ছু মনে কইনি? তখন আব্বাই কইছে, না গাইছে ফিরসা হুজুরে দেখতাম মনটায় কয়। তো এই কথা কইছে, ফোন দিছে। তো আমি চিন্তা করলাম, যত ব্যস্ত থাকি একটা লোক আমার দেখতে চায়, এটা তো যাওয়া লাগে। তো ব্যস্ততার মাঝে আমি হাসপাতালে গেছি। তো বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। যে গেলাম আমার দেখা কান্দা দিছে। আমি যে গেলাম, কি অবস্থা, শরীরের কি নমুনা? হুজুর বাম পাশটা লইয়া লাইছে, হাত লাগতে পারি না, পাও লাগতে পারি না। ডাক্তার সাহেব শুধু হাতুরাই না গিরাই গিরাই ফিরা দিছে, দুঃখ ফাইনা সবার তালকার ভিতরে চিরুনি দিয়া কুতকুতি দিছে, আইসুডা না। ডেঞ্জারাস অবস্থা, নমুনা খারাপ। আমি বললাম, তো এটা কিরকম হয় হুজুর? আমার একটা এই সেটটা করে অবশ্য। তা আমি বললাম, এই তোমরা যারা আছো সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা, আবার সূরা ইখলাস পড়ো। এই বেড়া খুললেন না, বেড়া খুললেন না, ঠান্ডা মানুষ বসতে পারবে না তো, এটা বেড়া খুললে লোকজন জায়গা হবে। তো এই দিক দিয়ে খুললেন, এক সাইড থাকলে মোটামুটি ইয়া হবে, ঠান্ডা না, ঠান্ডা বাতাস। খুললেন না? আপনারা একটা কাজ করেন, যাদের সামনে যত ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন তো।
1 ইঞ্চি জায়গাও রাখেন না, সামনে আসেন, সবাই চলে আসেন সামনে। বছরের শেষ মাহফিল তো, একটু আন্তরিকতার সাথে বসেন। আইনো সামনে আসেন। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ। উনি হাইটে হাইটে আসছে, আর হাতে হাসরাইতে আছে। নতুন লুঙ্গিটা যখন সিরাজে বোকাতে টেন ফাইবা হাসরানি কারণ লাল চদ্দর, লাল চদ্দর আগো আবার একতালি দেয়। ঠিক আছে, সবাই সামনে আসেন। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, কারোর সামনে ফাঁকা জায়গা রাখে, আপনার ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকেন। ঠান্ডা বাতাস, ফাঁকে ফাঁকে ঢুকে পড়ুন। সবাই কোন আমিন, জোরে আরো জোরে বলেন মারহাবা। কথা মনে আছে না চাচা? তো লোকটা যখন ইয়ে করছে, আমি বললাম যে ঠিক আছে ইয়ে করো, সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই পড়ছে। তো সবাই দোয়া করলাম, আল্লাহ তুমি কি ইচ্ছে করলে পারো, তুমি মানুষটাকে সুস্থ করে দাও। তো দোয়া করে আমরা আশা করছি। আসার সময় দেখি যে এরকম দাড়ি খোঁচা, আগে দাড়ি কামাই রাখতো, তো এই যে 1 মাস যে হাসপাতালে ছিল, এখন দাড়ি খোঁচা খোঁচা হয়েছে। তা আমি আসার সময় গানের ভিতরে হাত দিয়া বললাম, ভাই দাড়ি কি রাখা দিছে? তা আমার দিকে হাসি দেয়া কয়, জি হুজুর, বাঁচাম কয় বছর, কোন সময় মইরা যাইগা, দাড়ি দিল ইয়ে মরি। তো মরেন না, দাড়ি দিল ইয়ে মরেন, অসুবিধা কি? আমি তো কইয়া টইয়া দিয়া ইয়া পড়ছি। মাসখানেক পরে উনি সুস্থ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওনার লগে আমার রাস্তায় দেখা, কামাইয়া কুমাইয়া হবে। কি তো আপনি দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাইলিছেন দি। এই লোক আমার দিকে হাসি দিয়া হুজুর, আগের তে শরীরে মাশাআল্লাহ বালাই। তো শরীর যেহেতু বালা, দাড়ি রাখবো কিন্তু, আবার খারাপ হইলে আবার দাড়ি রাখবো, আবার কামাইবো, এটা নাটক চলতে আছে। নাউযুবিল্লাহ, জোরে কথা। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? একটু কমাই দাও তো বাবা, একটু কমাই দাও, দুটোটা কমা, বাইরেরটাও কমা, ভিতরেরটাও কমা। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কমাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটু কমাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তাই করে দেন। ওকে ফাইন, ঠিক আছে, আর ধরবা না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে এখন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, লক্ষ্মীবর্তীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই রে আল্লাহকে, সবাই মিলে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ
ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার নয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবার জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম,
জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে একদল উত্তম চরিত্রের মানুষ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? তাদের একটাও গুনাহ নেই। সমস্ত নবীগণ গুনাহমুক্ত, তাদের কোনো গুনাহ নাই। এই নবীদের মাধ্যমে কোরআনুল কারীম দিয়ে আল্লাহ চেয়েছেন আমরা শ্রীলক্ষ্মী বর্দি মাহফিলে যারা এসেছি, একটা মানুষ জাহান্নামে গেলে আবার আল্লাহর কোনো লাভ নাই, কারণ আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ। যেদিন মানুষ ছিল না দুনিয়ায়, দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা, ফেরেশতাদেরকে পিটাইয়া আবার ওই ফেরেশতাদেরকে দিয়া পিটাইয়া জিনদেরকে পিটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে খালি করে দিলেন। দুনিয়ায় আবার খালি হয়ে গেল, ফেরেশতাদেরকে নিয়ে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও তো সংসদ ছিল, এখন তো নাই। এখন ভবনটা আছে, মানুষটি নাই, ঘরটা আছে, গৃহস্থ ফালাই গেছে। তো আমাদের দেশে একসময় সংসদ ছিল। ভারতে আছে লোকসভা, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, তারপরে জার্মানিতে আছে সিনেট মেম্বার। এভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য নানান জায়গায় নানান কিছু আছে। আমাদের যে সংসদ ছিল, এই সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল, খারাপ মানুষও ছিল। ছিল নাকি ছিল না? তবে ভালো মানুষ এখন আর বলার সুযোগ নেই যে ভালো মানুষ ছিল। ভালো যদি থাকতোই তাহলে এত খারাপের কারবার আর হইতো না, ঠিক কিনা? তো ভালো যদি থাকতো তাহলে বুঝতাম, হ্যাঁ যদি শিখতেন সংসদ ফালাই দিয়ে আইয়া পড়তো ভাগ্যা যে তোরা সংসদ তোরা কর, এই অসুখদের মেলার ভিতরে আমি নাই, তাইলে বুঝতাম তে ভালো, ঠিক কিনা? তো তখন অসুখদের লোকে মিল গেছে, গাতে আর ভালো তো কেউ এখন আর ভালার দরকার নাই, থাক তারা যা আমাদের থাক। আমি যেটা কথা বলেছিলাম, এই বাংলাদেশের সংসদ সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, উনি উঠলো কেন? হ্যাঁ না না, যেহেতু এটাকে চাহা নয়, হ্যাঁ মনে করছো অন্য বছর মারা সিফা দিয়ে বইয়া থাক মারা দোহান তো খুললে সে না পায় বাহি দেন। তোমার শুরু হয়েছে হলো, আমি একটা পরিবেশনা করে আনতেছি, উঠে তো তুমি হলো উঠে উঠে সিফা দিয়ে বইয়া থাক, বুঝছে না? হ্যাঁ আমিন বলো। মোবাইল বন্ধ, এটা বুঝতে হচ্ছে না? মোবাইল বন্ধ, মন দিয়ে ওয়াজ শোনো। আজ বছরের শেষ ওয়াজ না, সুতরাং মনে দিয়ে শুরু, বাঁচতে না আবার আরেক বছর, ঠিক কিনা? কম বছর একটা যায়। গতকালকে পর্যন্ত বলছি আমার মাহফিলের বয়স হলো 33 বছর। আগামীকাল বলতে হবে আমার মাহফিলের বয়স কত। দেখছেন কারবার কি? এটা আজকে রাত্রে 12টার পরে কারবার বইটা যাবো। আমিন কর, মনোযোগের সাথে কোনো উঠা উঠি না। আজকে কেউ ঘড়ির দিকে আমরা তাকাবো না, ওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে। এমন আছে ফজরের আযানও দিত, চেয়ারম্যান সাহেব নাইয়া বেড়াইয়াছে কিন্তু আজ হতাম কমালা হতাহতি হচ্ছে বন্ধ ফোন দিয়া জানিয়ে মিঠালাইও যদি যাইতেন পারতেন আপনি নিয়ত করে বই আমার মাহফিলে তো আপনি আগে আসলেন না, তাইলে এক মাহফিলে থাকলে ফরের মাহফিলে ভাত খেয়ে আইবেন একবারে আইতেন। আমিন কর। ভালো মানুষ, ভদ্র মানুষ, তো জানতেন। আল্লাহ যেন কবুল করে সবাই। আপনারা প্যান্ডেল জায়গা তো ছিল, প্যান্ডেলটা তো ছোট করলেন কেন? না ওরা তো দোষ নাই,
আমিও আইয়া দেখছি কত বড় প্যান্ডেল, এমনি যে আপনার আইয়া পড়বেন তারা গান ফাঁস করতে পারছে না। তারা গর্জিসে দাওয়াত দিচ্ছে, একজন আপনার আইয়া পড়ছেন হাফ ডাহ বলে ছোট ছোট, এই ফেসটা লাগছে। জোরে আমি এখন থেকে যেটা বলতে বলি আসতে না জোরে, রিয়ার জন্য সবাই মিলে রিয়াক মান্না বারবার মুরব্বী মানুষটি এমনি কইতে আছে, তোরা ফলাফেন কি করে, তারা যে লইয়া পড়তে আছে একজনে, সবাই ছেলেরা আরো জোরে আওয়াজ দিব, ওনারা বয়স হয়েছে না, ওনারা একটু কম কইলেও সবাই কিন্তু কইতে আছে বেশি। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। সেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো না? এখন আল্লাহ তাআলার কথা, আমাদের সংসদের ভিতরে খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, বাংলা রিডিং করতে পারে না, একবারই বাংলা রিডিং করছিল, এটা হইন না আমার 2 দিন জোয়ান বন্ধ আছে। কিতাব কইল এডি বাংলার শীতকেট করে মানুষ হলে ভাইয়া গেল কইল অক্ষরটি দীক্ষা ঠিক রয়েছে। আহারে বাংলাদেশ রে, যা মন ভাই ধরছে না হইতে বিল্লাহ কইছেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তখন ডাক দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা একত্রিত হলেন, জানতে চাইলেন আজকের মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি। এবার আল্লাহ ডাক দেয়া কয়, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা যেন জানতে পারি লক্ষ্মীবর্দের মানুষ, এজন্য ১,৫০০ বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, বানাবেন না? আর আগে একবার জিন বানিয়েছিলেন, মনে নাই? মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন, ওরাও এমন করবে, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, তিনি আবার বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ চান আমরা সবাই মিলে জান্নাতি হয়ে যাই, এটা আল্লাহর চাওয়া। আমরা যেতে চাই নাকি চাই না? সবাই চাই। সবাই কোন আমি, সবাই আপনি যেতেন না? সবাই আমরা বলেন মারহাবা। সবাই আমরা কই যেতে চাই? কারো কোনো দ্বিমত আছে? জান্নাতে যেতে চান? ইনশাআল্লাহ। জান্নাতে কেমনে যাওয়া লাগবে আজকে এই সম্পর্কে আলোচনা। ওয়া তৌফিকি ইল্লাহ। আপনি যদি কইতেন, একজনও যদি পাইতাম যে হুজুর আমি জান্নাতে যেতে চাই না, তাহলে আজকের এই ওয়াজটা আমি করতাম না, অন্য ওয়াজ করতাম। যেহেতু সবাই যাইতে চাই, দরকার আছে তো। আপনি জিজ্ঞেস করছেন রাস্তার উপরে দাঁড়াইয়া, আপনি জিজ্ঞেস করছেন, ভাই আপনি তো সবসময় ঢাকা যান, আমি তো একটু ঢাকা যাইতে চাই, কোন দিকে যাব? তো আপনারে কইছে যে তুমি চলে যাবা একটা টান দিয়া, আপনাদের এখানে বিশ্ব রোড যেটা কাছে, এটা কি নাম?
মাধবদী কইছে যে মাধবদী যাইবা, গিয়ে যে বাস পাইবা বাসের উপরে উঠতে যাবা, বাস তোমার ঢাকা নিয়ে যাবে। কারণ তারা বাস উঠছে, যেটার মাথা ঘুরে রয়েছে সিলেটের দিকে। কোন দিকে? এই বাস উঠতে সেরা তারা বইয়া রয়েছে ঠিক মতো। বৈরব গেছে পরে কন্ট্রাক্টর একটা ভাড়া দেন, ডাহার ভাড়া কত গেছে কখনো? সবাই একটু মঞ্চে যারা আছে তারা একটু কথা কই, ওনার চেয়ারটারে আপনি কিছু মনে করেন না, ওনার চেয়ারটাকে পিছনে নিয়ে কনেকচা করে দেন। ওনার গাড়ে অনেক পরে একটু পরে মারাত্মক ব্যথা করবো, থেরাপি দিয়ে নামান লাগবো পরে। আপনি একটু দাঁড়ান, আর একটু পিছনে দেন। এখন কোনোগুলি করেন, কোনোগুলি করেন। হ্যাঁ হ্যাঁ শুনতে, আর আপনি কই যান? হ্যাঁ ঠিক আছে, বসে আবার বসে। আবার আমার দিকে চাইতে সব হয়েছে না, সাংঘাতিক সব করে দিছি। হ্যাঁ মনে চাইছে না, ভালো হয়েছে। মার হাবা কর না কেন? কই গেছে? মাধবদী না, মাধবদীতে বাসুরটা গেছে গো। সচেতন শ্রোতা, হ্যাঁ আমার দিকে ঘুরে বসেন সব, আপনি এদিকে ঘুরে বল। সে আপনার ঘুরে সব পুরো সে বুঝে গেছে। শোনা আস্তে তাহলে এখন গেছে গো, ভৈরব গেছে করে কন্ট্রাক্টরে করে ভাড়া দেন। খেতে করে ডাহার ভাড়া কত? কি ডাহা এটা দিয়ে সিলেট যাবো, কই না নিলে বৈরব। তারে যে কইছে বাসে উঠলে ঢাকা যাইতে পারবা, কে আর বুঝছে না কোন বাসে উঠন লাগে। অলক্ষীবর্তীর মানুষ মন দিয়ে শুনুক, বাসে উঠলে ঢাকা যাওয়া যাবে কথা সত্য, কিন্তু দেখতে হবে এই বাস ঢাকা যাবে কিনা, ঠিক কিনা? কথা বলেন না কি? এটা খুললে সুবিধা হয় নাকি? খুলে দেন। হ্যাঁ বাতাস বাতাস বন্ধ করে দেন, বন্ধ করে দেন। বাতাসের ডরে কারণ আওয়াজও করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, একটু বসেন, সামনে দিয়ে বসেন, সামনে দিয়ে বসেন। আমার দেখা যাও দিকে বসেন, অসুবিধা নেই। বরাবর সামনের দিকে বসতে থাকেন, একবারে নদীর ঘাট ফিতে তো ছেলে যাবেন বসতে। হ্যাঁ ভাই বিরক্ত করা যাবে না। আহা হ্যাঁ ছেলে কথা বলতেছো কেন? কথা বলা যাবে না, মন দিয়ে শোনে। আমিন কর। ঠিক আছে অপু, ভৈরব দিয়া যখন জিগাইছে, আহা কথা কোন যেতে, আমিন কর। বাসে উঠলে ঢাকা যাওয়া যাবে কথা সত্য, এটা মিথ্যা না। তবে দেখতে হবে এই বাস ঢাকা যাবে কিনা। মুসলমান, এখন তোমরা যারা স্বীকার করেছো জান্নাতে যেতে চাও, আফসোস কি জানে, আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। যেতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা কম? জাহান সিলেটের গাড়ি দুটো রাখা যাও দেবো, তাহলে জাহান্নামের গাড়িতে উঠে কি জান্নাতে যাওয়া যাবে? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। ভাই এদিকে তাকান, এদিকে আপনি ওইদিকে কি করতেছেন? আপনি 3বার ডাক দিয়ে নিলে 1 মিনিটের ভিতরে আপনি একবার ঘুরে বসতে আমার দিকে, আরো ঘুরে আপনি ঘুরে ভেবে ফেলছেন কিনতে আপনি করেছে কিনতে। হ্যাঁ ঠিক আছে, সবাই করাবে। আপনি একবার আর ওইদিকে চাইবেন না, আমরা না বাস করলাম আপনার সাউন্ডের দরকার নেই, বেড়ায় না খুলছে বাস করলেও আপনি চাইবেন না। মার হাবা কর, জোরে কর, আরো জোরে। আমরা বাংলাদেশের মানুষ যেতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। 4000 বছর আগে কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে, নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হইছে সূরা তাওবা। কি নাম? কথা কয় না কি নাম? সূরার নাম হইল সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন, এই সূরা তাওবা
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন যে এই সূরার ভিতরে বিসমিল্লাহ পড়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই সূরা তাওবা, এটার ভিতরে 129টা আয়াত। কয়টা আয়াত? 129টা। না, 129টা আয়াত। রুকু আছে 14টা। কথা বলা, রুকু আছে কয়টা? 129 আয়াত, আর রুকু হলো 14টা। এই সূরা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন 10ম পারা। এটা 11 পারা পর্যন্ত ক্লোজ করেছে। এই সূরা তাওবার 111 নম্বর একটা আয়াত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যারা জান্নাতে যেতে চাই, কেমন করে জান্নাতে যাওয়া লাগবে এই সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 111 নম্বর আয়াতে ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ, তাদের জানগুলো এবং তাদের মাল সমূহ আল্লাহ কিনে নিয়েছেন। এখন আমি যখন এই আয়াতটা পড়লাম, আমি আল্লাহর জিজ্ঞেস করছিলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি যে আমরা তো মুমিন, আমাদের জানার মাল কিনে নিছেন, কি দিয়া কিনছেন? এটা জানার অধিকার আমাদের আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি জানার মাল যে কিনছেন মুমিনদের কাছ থেকে, কি দিয়া কিনছেন? আল্লাহকে সামনে না পড়িয়া তোমরা বেশি প্রশ্ন চালাইছ, সামনে ফললে দুটার চাইবে। আমি সামনের দিকে গিয়ে দেখি আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। মোটামুটি এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমিন কর। আমিন। জোরে কর। আমিন। আরো জোরে। আমিন। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ মুমিনদের কাছ থেকে, আমরা কি বেঈমান না ঈমানদার? ঈমানদার। আপনারা যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি ঈমানদার, আপনি যদি কোন ইনশাআল্লাহ ঈমানদার হবেন। আপনি যদি কোন আল্লাহ জানি বানাইছেন কি জানি হবে না। ঈমানের ব্যাপারে কোন দুদুল্যমানতা আপনার ভিতরে থাকলে আপনি ঈমানদার হইতে পারবেন না। আপনি নিশ্চিত করে এনশিওর করতে হবে, আপনি কসম দিয়ে বলতে হবে, নিশ্চয়তা দিয়ে বলতে হবে। আপনার যদি আমি জিজ্ঞেস করি আপনি কি ঈমানদার, আপনি বলবেন অবশ্যই ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন। আমার ঈমানের ব্যাপারে সন্দেহ নেই, আমার আমলের ব্যাপারে সন্দেহ আছে। আমার আমল কম বেশি হইতে পারে, আমার আমল কম বেশি, কিন্তু ঈমানের ব্যাপারে আমার কোনো লা শাক্কা ফীহি, তার ভিতরে কোনো সন্দেহ নেই আমি যে ঈমানদার। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমার ঈমান আমার কাছে অবশ্যই, আমি আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, পরকাল বিশ্বাস করি, আমি পূর্ববর্তী আসমানি কিতাব সমূহকে স্বীকার করি, আগের যারা নবী রাসূল তাদেরকে বিশ্বাস করি, তারপরে জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাকদীর আল্লাহর হাতে এটাও বিশ্বাস করি। সুতরাং অবশ্যই আমি ঈমানদার। ঠিক কিনা? আমার ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনার কোনো সন্দেহ আছে? আমি ঈমানদার। হ্যাঁ, মাঝে মাঝে আমরা নামাজ ছুটে, এটা আমলের ঘাটতি। আমি রোজা ভেঙাইছি গত বছর, এটা আমার আমলের ঘাটতি। আমি নফল পড়ছি, ফরজ পড়তাম মনে নাই, এটা আমার আমলের ঘাটতি। কিন্তু এর মানে আপনি ঈমানের ব্যাপারে কোনো ঘাটতি নাই। ঈমান আমি ঈমানদার, এটা কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমগ্র, সব মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে দিয়েছেন জান্নাত। যেহেতু কোরআন শরীফের আলোচনা, এখানে আজমালির কোনো ঘটনা না। এটা বুঝতে হলে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন। আমি যে কথাগুলো বলি খুব মনোযোগের সাথে প্রাণ উজাড় করে
দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়া তারে জাতা দিয়া বোয়াইয়া এমনি। এরপর আমরা মনোযোগের সাথে যারা দাঁড়াই রয়েছে তারা সহ বইয়া বসে পড়ো। বাদ লুঙ্গি দিয়ে বসেন, প্যান্ট দিয়ে বাদ বসেন, দাঁড়িয়ে থাকবেন। কতক্ষণ দেরি হবে? সাংঘাতিক দেরি হবে। চেয়ারম্যান সব ফোন করে জানাই দিছে আইতে দেরি হইব। সবাই বসেন, মন দিয়ে শুনে। আজকে গুরুত্বপূর্ণ কথা, বছরের শেষ রায়, এটার ভিতরে আমরা আমাদের জান্নাতকে ঠিক করে নিতে হবে। জান্নাতের ব্যাপারে দুর্বলতা থাকার সুযোগ নাই। দুনিয়ার ভিতরে যেমনি যেমনি কাটাই দিছি, কিন্তু জান্নাতে যদি যাওয়া যেতে পারে আমাদের উপায় নাই। ঠিক কিনা কম যাওয়াই লাগবে ইনশাআল্লাহ। সেই আলোচনা কেমন করে যাওয়া যাবে। তাহলে নিশ্চয়ই আল্লাহ জানার মাল কিনে নিয়েছেন, বিনিময়ে কি দিবেন? কথা বলেন, বিনিময়ে কি দেবেন? এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি তো জান বিক্রি করছেন, এটা হলো পরের ব্যাপার। আসলে আমার জানের মালিক কে? একেবারে বুঝে শুনে ঠান্ডা মাথায় বলবেন। সবাই কয় আপনি কইবেন এমন না। আপনি যদি নিজে মনে হয় না জানের মালিক আল্লাহ হবে, গেল আমার জান, এটা আমার, এটা আমি মালিক, এটাও বলতে পারেন। আমি বুঝাই আপনাকে বলতে সুবিধা হবে। আমাদের জানের মালিক কে? জানের মালিক কে? আচ্ছা, কেমনে আল্লাহ? জানের মালিক যদি আমি হইতাম, আমার বাচ্চার জীবনের মালিক যদি আমি হইতাম, আমার বাচ্চা মনে করেন বিয়ে করাবো, একেবারে সব ঠিকঠাক, গাড়ি ঘোড়া চলে আসছে, কয়জন যাবে ঠিকঠাক, সকালবেলা সবাই গোসল করে রোয়ানা দিতেছে, ওবা ছেলে ঘুম থেকে উঠে না, দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে ঢুকে দেখে বিয়ের উপযুক্ত ছেলে, তার বাজার হয়ে গেছে, বেনারসি কাতান, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এভরিথিং ওকে, বাজার টাজার সদাই টদাই ঠিক। যারা বরযাত্রা যাবে তারাও সিরাটিরা দই টই খাইয়া রেডি হইতে আছে, দুপুর একটা খানা হইব, এই জন্য নারীরা ঠান্ডা রাখতে আছে, তারা সব রেডি হইতে আছে। এর ভিতরে খবর হয়েছে যার বিয়া সে মারা গেছে। এমন হইতে পারে নাকি পারে না? এই জান্নার মালিক যদি ছেলেটা হইতো, যার জীবনটা বেরোই গেছে, যে মারা গেছে, তার যদি জানের মালিক হইতো, আজরাইল আইয়া যদি জিগাইতো, ভাই আপনার জীবনটা কফ করতে আসছি, আপনার জানটা নিতে আসছি, তে কি করলো? ডক্টর বিয়া মানুষ এই বসে বাস ঠিক করে লইছে যে এখন আর সময় পেয়েছে, ষড়যন্ত্র মস্করা করো না, আমার জানা ঠিক ইয়া কি সব রেডি বাজার টাজার করে লইছে, আর কাপড় কিনা লাগছে না, তুই এখন এসব জান নীতি বিলে আমার যেগুলো যান, তাহলে সে জীবনে রাজি হইতো না। ঠিক কিনা? আর আপনারে যদি জিজ্ঞেস করতো, ভাই আপনার ছেলের জীবনটা নিতে চাই, তার আব্বাও রাজি হইতো না। ঠিক কিনা? তাইলে বোঝা গেল তার জান নেওয়ার সময় তারও জিগায় না, তার আব্বারও জিগায় না। বোঝা গেল এই জানের মালিক সেও না, তার আব্বাও না। ঠিক কিনা? কি বড়াই করি আমরা, কি বড়াই করি আমরা! জানের মালিক আল্লাহ। আমি তো মাঝে মাঝে বলি, তুমি যে মারামারি করতে গেছো, মনে করেন লাঠি লইয়া দিচ্ছেন দৌড়, তারে ফিডারা দিবেন, বাস স্ট্যান্ড নালগি দিয়ে মাথার উপরে তুলছেন, এমন সময় হঠাৎ কইরা নাভির ভিতরে একটা মোচড় দিছে, টয়লেটে যাওয়া দরকার, ওর কি বাস না বদলা? বাস আলাই উঠে দিছে তারে ফিরা দিব, কি তারে ফিরা দিতে যাচ্ছে, কি এর ফিরা, তার জান লইয়া টানাটানি, বদনা লইয়া দৌড়াদৌড়ি, এই জীবনটা লইয়া কিসের বেড়াগিরি। ঠিক কিনা? কিসের বেড়াগিরি দেখাম? তুমি একটু ডাইয়ার মোর্চা দিলে বদনা লইয়া দৌড়াদৌড়ি, বাসা লাইয়া, তারপর আবার বেড়াগিরি দেখাও। বেড়া তোমার আকল আছে, তোমার বুদ্ধি আছে নাকি? তোমার বিবেচনা নাই তো? তুমি এমনি একটা সাহস করো, হটমটর করো, তোমার আকল বোতাল বলতে কিচ্ছু নেই। এই জানের মালিক তুমি না, জানের মালিক কে? মালের মালিক কে? মালের মালিক যদি তুমি হইতা, তোমার সুতার গোডাউনের ভিতরে আগুন ধরে গেছে, ওই ফেরেশতাও জিগায় না, আল্লাহও জিগায় না, ও বান্দা তোর সুতার গোডাউনে আগুন লাগাইতে চাই, তোর কি মত? জিজ্ঞাসা কোনদিন? তোমার জমিন পেকে গেছে, ময়মনসিংহ, রংপুর, বিভিন্ন জায়গা থেকে কাজের লোক আসছে, তুমি কাজের লোক খাওয়াইয়া ঘুম পাড়াই রাখছো, সকালবেলা পাকা ধান কাটবা,
রাতের বেলা মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টির বৃষ্টি, সকালবেলা উঠে দেখো জমিনের উপরে কোমর পানি হয়ে গেছে, ধান পানির নিচে চলে গেছে। তোমার জমিনে বৃষ্টি দিতে মিকাইল আলাইহিস সালাম একবার তোমারে জিজ্ঞেস করলো না, কারণ এই মালের মালিক তুমি না, ঠিক কিনা? তুমি যদি হইতা তোমার ঠিকই জিজ্ঞেস করতো, তাহলে জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক এমনি আল্লাহ, মালের মালিক এমনি আল্লাহ। আল্লাহ যে কয় জানার মাল আমি কিনলাম, আমি কি জানের মালিক? তা আমার তো কিনবো কেন, আমি এবার বেচবো কেন? আরো সহজ করে কই, হ্যাঁ, এখানে একটা মোবাইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন? কথা না দেখতে পাচ্ছেন? আর একটা পানির বোতল আপনি দেখছেন? এই দুইটার মালিক হলো সমান। আপনার মোবাইলেরও মালিক একবারে না, দামি মোবাইল নেই, পানির বোতলেরও আমরা সভাপতি মালিক, সামান্য কয়েক মিনিটের জন্য পানির বোতলের মালিকও সভাপতি, এই মোবাইলের মালিকও নি। তাহলে দুই মালিক, এই দুই জিনিসের মালিক কে? কথা বলে কে? আমি জাস্ট প্রধান বক্তা, আমি যদি এসে কই ওনারে আমি পানির বোতলটা নিয়ে যান আর মোবাইলটা আমার দিয়া দেন, তারপরে আমি এমনি তো দুটার মালিক, আপনি পানির বোতল দিয়ে মোবাইল নিয়ে গিয়ে বলতাম না কিছু খাওয়া পারতাম, দুটাতে এমনি আমি মালিক, আপনি দেউন না কারা নেউন না কারা, আপনি যে কেমনে নিবেন এটা আমার তো কই না নিবেন, আপনি আমার কোথায় পানির বোতল আপনাকে দিলাম আর মোবাইলটা আমি নিলাম, মনে যেমন জিনিস দুইটা আমরা পাইছি, একটা ওনারে দিলাম আর একটা আমি, বিষয়টা কি এরকম? দুটার মালিক কে? সভাপতি। তো দুটার মালিক সভাপতি, উনি যদি দয়া করে আমার একটা দেয় আমি নিতে পারবো, আমি একটা দিয়া আরেকটা নিতে পারবো না, তাইলে জানের মালিক কে? মালের মালিক কে? জান্নাতের মালিক কে? তাইলে তিনটা জিনিসের মালিক হইলো আল্লাহ। খেয়াল করেন, শিকন কথা, গভীর মনোযোগ। তিনটা জিনিসের মালিক কে? জানের মালিক, মালের মালিক, জান্নাতের মালিক। এখন আল্লাহ দিয়ে কয় জানার মাল দাও, জান্নাত নাও, আমরা কই আল্লাহ হিসাব তো মিলে না, তিনটার মালিক তো আপনি। আমরা সবাই মিলে স্বীকার করেছি জানার মালের মালিক আমরা না, সবাই ঐক্যমত্য হয়েছি, একমত হয়েছি, জানার মালিক আপনি, মালের মালিক আপনি, জান্নাতের মালিকও আপনি। সুতরাং আমরা জানার মাল বিক্রি করার কে? জানার মালকে আমাদের নাকি? আপনারা কেমন হিসাবের কথা বললেন? জানার মাল দাও, বিনিময়ে জান্নাত দাও, হিসাব তো মিলে না, জানার মাল দাও আপনি এমনি আপনার, তারপর আল্লাহ কয় দাও তুমি নাও, তাইলে আমরা সবাই মিলে কায়দা পাইয়া গেলাম, এমনি জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ যখন নিতে চায় ওনাকে উনি নেবে, আমাদের তো আর দিতে আপত্তি নাই, চলেন আল্লাহকে বলে দেয় আল্লাহ, জান দিলাম, মাল দিলাম, আমারটা দিলাম না আল্লাহটা আল্লাহরে দিলাম, কিছু কথা দেখেন, আল্লাহ জান দিলাম, মাল দিলাম, বিনিময়ে জান্নাত চাই, সবাই করা আমি কাছা কিনা কিলো হয়ে গেছে। তাহলে আল্লাহ আগেই জানের মালিক, আল্লাহ আগেই মালের মালিক, আবার মাহফিলে বসে আমরা আবার জান দিলাম, আবার আল্লাহরে মাল দিলাম, এখন আল্লাহ ডাবল মালিক। আপনি পদাধিকার বলেই আপনি জন্মসূত্রে বাপের সম্পদের মালিক, বাপ মারা গেছে পরে আপনি এমনি বাপের সম্পদ ওয়ারিশ সূত্রে ফুতে পাইছেন, একবার আপনি বাপের ফাইয়া মালিক হইছেন, আবার আপনার ভাই বোনতে দলিল লইছেন, এবার মালিক কি হালকা না গাঢ়? কতক্ষণ হালকা না গাঢ়? আপনি তো ওয়ারিশ হিসাবে এমনি মালিক, পরবর্তীতে যেন কোনো ঝামেলা করতে না পারে, খেয়াল করেন, পরবর্তীতে যেন কোনো ঝামেলা করতে না পারে, এই জন্য আপনি বুদ্ধি কইরা, কায়দা করে, কৌশল কইরা বইনের ক্ষেত্রে নিদাবি লইয়া লইছেন, ভাইয়ের কইছেন ভাই তুই আবার আমারে কাওলা দে, আপনাদের এমনি মালিক কই দিয়ে না, পরে ঝামেলা হইতে পারে, নায়নাত করে জীবনে গিয়া আমি ঝামেলা রাখতে চাই না, বাপের তো একবার মালিক হইছে, আহা গাড়ি গাড়ি সে এখানে হরেন দেয় ওর বোকা,
তো জান্নাত গেলে হরেন দিনে তো লোক যা ছড়াইবো, তো হরেন দিনে মাহফিলের ক্ষতি, এত বড় একটা মাহফিল চলতেছে, এর দূরে বুদ্ধি নিয়ে ড্রাইভিং করুন যাবো। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে একবার আপনি ওয়ারির সূত্রে বাফে তাই মুরব্বীরা কি করেন, ওদিকে দেখাচ্ছেন কেন? এত গুরুত্বপূর্ণ কথার ভিতরে আরেক দিকে চাই, আমি বুঝছেন কিছু? কোরআন শরীফ বুঝে কি এত সহজ? আপনি বাংলাদেশও দ্বিতীয় একটা হুজুর লই আইয়েন, আমি যেন কোনো কাঞ্চি নাই রে, আস্তে আস্তে আপনি বুঝটা নিয়ে যেতে হবে। একজন লোক বুঝেন না এমন লোক এখানে থাকা যাবে না, তো সবাই বুঝতে হবে, নাহলে এই ওয়াজের কিন্তু দাম আছে নাকি? ঠিক কিনা কাম? সত্যর দিকে চাইলে বুঝবেন না, কিন্তু শুধু আমার দিকে চাইলেই বুঝেন, দেখেন না। আমিন কন, জোরে কন। বাপ মারা যাওয়ার পরে আপনি জমিনের মালিক হইছেন ওয়ারিশ সূত্রে, বাপের অংশ ফুতে পাবে, এটাই স্বাভাবিক। এরপরে 5 ভাই 4 ভাইয়ের আপনি আবার দলিল লইছেন, এখানে অংশটি কিনছেন, এখন মালিক কি হালখানা আরো আরো মালিক আরো মজবুত হইছেন। আল্লাহ কয় মালিকানাটা মজবুত করে লইয়ার পরে তোমার লগে কথা আছে, জানের মালিক এমনি আমি আল্লাহ, মালের মালিক এমনি আমি আল্লাহ। তারপরে আবার জান কিনলাম, আবার মাল কিনলাম, এখন আল্লাহ হয়ে গেল ডাবল মালিক। আমরা জিগাইলাম কি দিয়া কিনবেন? আল্লাহ কয় তোমরা আমি জান্নাত দেব। আমরা কই আল্লাহ জান্নাত তো আপনার, দয়া করে দিতে পারলে দেন, আমরার কোনো আপত্তি নাই। আল্লাহ কয় ওয়াদা করো। এই আয়াত যখন নাজিল হলো, হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যে মানুষটা ছিল বড় সাহসী মানুষ, আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয় ওমর রে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে, ওমর আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো রে, তাইলে তুই ওমর নবী হইতি। এই ওমর রাস্তা দিয়ে যখন হাইটা যায়, শয়তান উঠটা দেয় দৌড়, শুধু দৌড় দেয় না, দৌড় দেয় আর সবাই ডাক দেয়া যায় আইয়ে রে, ওমরে আইতে আছে দৌড় দিয়া লাও। এমন সাহসী মানুষ ওমর, এমন বীর পুরুষ ওমর। ওমরের সামনে আইসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওমর শুনছো নাকি কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল হইছে? কয় কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছেন, বিনিময়ে জান্নাত দিবেন। ওমর কয় কথা তুমি ফাইলা কো? নবীজি কইছে কথা তো মিলে না, কারণ ওমর বড় ভাষাবিদ ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। ওমর বুঝা লাইছে হিসাবটা তো মিলে না, জান মাল জান্নাত তিনটার মালিক আল্লাহ, এটা আবার বেচা কেনা হয় কেমনে? এক সাইডে কি বেচা কেনা হয় নাকি? এবার উমরে দৌড় দিছে, নবীজির দরবারে গিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি কি এই কথা বলছেন আল্লাহ জান আর মাল দেবেন, বিনিময়ে জান্নাত দেবেন, এই কথা আপনি বলছেন নাকি? নবীজি কয় আমি কেমনে কব? আল্লাহ কইছে দেখে তো কইছি। আল্লাহকে এই কথা বলছে? কয় হ। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, চিন্তা ভাবনার কোনো বিষয় নাই, দয়া করে আপনার হাতটা একটু দেন। আল্লাহ নবী হাত মোবারক বাড়াই দিলেন, ওমর হাতটা নিয়ে চুমা খাইলেন, আর ডাক দেয়া কয় নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমার বুঝাবুঝির কিচ্ছু নাই, আমার জান আর মাল আল্লাহরই দিলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। আপনি সাক্ষী থাকবেন, আমি কিয়ামতের ময়দানে আমি আপনার কাছ থেকে জান্নাতটা বুঝে নেব গো নবী। আপনাকে সাক্ষী রেখে
আমার জানার মাল বিক্রি করলাম। ও লক্ষ্মী মন্দির মানুষ, আবার এক বাক্যে জবাব দেবা সবাই। তাইলে এখন জানের মালিক কে? মালের মালিক কে? এখন আপনার এখানে মনে করেন আমি 2 শতক জায়গা কিনলাম আপনার বাড়ির সামনে। আমার বাড়ি হইল কুমিল্লা ব্রাহ্মণপাড়া নাগাইশ। আমি জায়গা কিনলাম 2500 লক্ষ্মীবর্দী। জায়গা কেনার পরে আমি বললাম ভাই আপনার জায়গা আমার কি দরকার? আপনি জমিন চাষ করে খাবেন, আপনি লাউ লাগাবেন, এটাতে ডাটা লাগাবেন, এটাতে লাল শাক লাগাবেন, মূলা শাক লাগাবেন, সব করে খাবেন। তবে সাবধান, আমার জমিনের ভিতরে ভুলেও কোনোদিন জৈন্তার দানা বানাইতে পারবেন না। জৈন্তা বুঝে? আগুন ধরায় যায় পাটখড়ির মতো, এটারে কি কয়? ধৈর্যা। কোন একটা কইলেই হইলো, বুঝলেই হইলো। ধৈর্যা হোক নইলো কন্যা লেপ যেটা মধ্যে রইল ওখানে ধৈর্যা কিনসা ধৈর্যা। তাই ধৈর্যা আমি কয়ে গেলাম ভাই আপনি জায়গা করলাম আমি কিনছি, কাউলো দিচ্ছেন আপনি 2500 উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়া 2 শতকের কাউলো দিচ্ছেন। তা আমি আপনার শখের মাইর কিনছি আর আইসি যখন দেহা আছে। আচ্ছা লক্ষ্মীবর্দী 2 শতক জায়গা কিনা ফালাই রাখলাম। তো এই জায়গা করবো কেন? আমার ফোলা মায়ের জানে থাকতে আসবে না, আমিও আসবো না। তো সেবার আপনি কিনছি, এবারে আবার কইলাম যে আপনি এটারে চাষাবাস করে খাইয়া লাল শাক বানিয়ে ডাটা শাক বানিয়ে ছুটে সেটালে চলবেন কেমনে? গরিব মানুষ, আপনি বিধা বাড়ির জায়গা বেচছেন তো আর কম দুঃখে না। তো আমি এটা নিয়ে করবো কি, এটা লাল শাক করবেন, লাল শাক করবেন, ডাটা বানাবেন, মূলা বানাবেন, সব করতে পারবেন। তবে ভাই আবার অনুরোধ আপনি ধৈর্য বানাইয়েন না, কারণ এর আগে আমি একবার দইনসা খেতে দিয়ে একটা দিতাম লুসনা, এই যে এক কুবে যে কাটছে অনেক চইয়া রয়েছে, আমার ফাওয়ে দিয়া ঢুকে আমি সাংঘাতিক ব্যথা পাইছি। এরপরে থেকে দইনসা আমার জানের শত্রু, আপনি সব করবেন, দইনসা বানাইতেন পারতেন না। এই কথা কইয়া এবারের কাছে আমানত রাখিয়া আমি গেছি আপনার বিষ্ণু দিতে দিঘা। এর ভিতর দিয়ে বাতাস হয়েছে, অন্ধকার হইয়া বৃষ্টি নামছে, জমিনটা যখন ভিজছে আমি ওখানে ফেরিঘাট পার হইছি না, এমন সময় আমরা কড়া কূপ দিয়া দইনসার দানা ফেলাইছে। কি ফেলাইছে? কি ফেলাইছে? আমি কি করতাম? সব করেন, শুধু করেন নাকি? দূর পর্যন্ত না। আচ্ছা এখন আমার কাছে আপনার এলাকার কাছে চেয়ারম্যান সাহেব ফোন দিছে। ফোন দিয়ে কয় হুজুর আপনি তো আমরা সবাই মহব্বত করি, আপনি তো আমার সামনে তার 2 শতক জায়গা কিনলেন, তার দিয়া গেলেন আমার চাষ করে খাইতো। আপনি যে আপনার সামনে সবার সামনে কইলেন দইনসা না বানানোর লেগে, তো আপনি অনুভূতি ফেরি ফারিছেন না, তো শুরু হয়ে করছে দইনসা দিয়া। তা আমি আবার গাড়ি লইয়া ফিরে আইছি, আইয়া সেরা চেয়ারম্যান সব দাঁড়াই রয়েছে। আমি ডাক দিয়া ওই এবার দিছি, এবার আর বউ গরম বাইতেছে নি গো, হুজুর বাইতে। আমি আপনার জামাই কো এই মাত্র না কুবাইয়া কিতা জানি হালাইয়া এই দোহানের দিকে গেছে, আমি কিতা হালাইছি আমি খবর পাইছি। আপনার কইছিলাম না যে আমার এই ক্ষেত আপনি ডাটা করবেন, মাইলা করবেন, এবং পুঁইশাক করবেন, লাউ চাষ করবেন, লাউ করবেন, যা মনে ধরে তা করবেন। ধৈর্যা ফালাইতাম না, এই কথা না করছিলাম নি এ ভিডিওর মাথা না। এর ভিতরে এবারেও গেছে মালিক গেছে, আমি কি হালাইছে ধৈর্যা। আমি আপনার কপালও জমিন নাই মারো নামতে অনেকবার বউয়ে ধমক দেওয়া কয় ঠিকই আছে, বেশি না দাম হইয়া গেছো কত তোমাকে না করছিলাম না ধৈর্যা হালাইও না, কথাটা হুজুরের কেন যাইব, আমি কতবারে না করছিলাম না, তোমার মতো নাদার মেছের লিগে জমি নেই হুজুর, এটা অন্য কাউরে দিয়ে আমার আমরা তাই নিতে পাইতো না। কফানো নাই তো, কফানো নাই, এই ক্ষেত্রতে তো করি বুঝছে। এই গালাগালি করতে আছে, ফলাফল এবারে যাইয়া গালাগালি করতে আছে, গ্রামের সবাই মিল্লা রায় দিছে, এবার আর জমিন দেওয়ার নাই, কারণ এবারে হুজুরের কথা শুনছে না। বুঝছেন জান কার মাল কার বেচিকার কাছে আল্লাহ কারে আমি জান দিয়া কি করা, আমি কিনলে কিনছি আর কি ওই আমার মতো সুবহানাল্লাহ। আর আমি জান দিয়া কি করব, আমি তোর মাল দিয়া কি করব, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার ফলা ভাইয়া নাই, আব্বা আম্মা নাই, আমি কেউ জন্ম দিছি না, কেউ জন্ম নিছি না, আমার বিয়া সাথী নাই, সুইটা ফেটা নাই,
আমার খাওয়িন না নাই, আমার ঘুম নাইলা খুঁজুম সেনা তোমার নাও। আমি ঘুমাইও না, আমি জোড়াইও না, আমার বিছনাও লাগে না, বড়ও লাগে না। আমি তোর জান দিয়া কি করব, আমি তোর মাল দিয়া কি করব রে বান্দা। তুই আমার কাছে ব্যস্ত, আমি খুশি হইছি রে তোর কাছে। আমি আমার জান আবার তোরে দিয়া রাখলাম, মাল আবার তোরে দিয়া রাখলাম, খেত আমি কিনলে কিনছি, আমি তোমারে আবার দিয়া রাখলাম। পুঁই শাক কইর, লাল শাক কইর, লাউ শাক কইর, দইসা বাঙ্গাইও না। আল্লাহ কয় জানটাও তোরে দিলাম, মাল দিয়েও তোরে দিলাম, সব খাইবি। গরু জব করে খাইবি, ছাগল জব করে খাইবি, মাছ ধরে খাইবি, মুরগা জব করে খাইবি, কোনো জবাব দেওয়া লাগবে না। গায়েতে দোয়াইয়া দুধ খাইবি, তবে মদ খাইতে পারবি না। মোটামুটি একটা লাইনে ফেলে গেছি, পুরো লাইনে ফেলে গেছি কেনা। আবার কানে মাছি লাট্টা ফাট্টা বুঝ করে আমার জমিন আমার নামে কাউলা, তোমারে কইতাম সব খাইও, ধৈনসা বান্যাইও না। তুমি ধৈনসা দিয়া শুরু করলা, আমরা তো সেই নাদান মানুষ। আল্লাহ জান আমার, মাল আমার, তোরা হাত তুললে বসছ, সবাই মিললে স্বীকার করছ। নাগাই শেরফ হিসাবে সাক্ষী, তোরা চেয়ারম্যানের সাক্ষী, মাদ্রাসার হুজুররা সাক্ষী, নাদানের দল সবেদ খাইতে কইসলাম, খালি মদ এনা খাইতে না করছিলাম। তোরা দিয়ে শুরু হয়ে গছত মদ দিয়া দে, আমার জান আমারে দিয়ালা, আমার মাল আমারে দিয়ালা। আল্লাহ যদি লাথি দিয়া জমিন থেকে আমাদেরকে তারাই দেয়, আল্লাহর কি অন্যায় হবে নাকি? তুমি কত বড় দাদা, আল্লাহর জান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাম করো, আল্লাহর মাল দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাম করো। আল্লাহ কয় জান ব্যবহার করে সব কর, স্লোগান দিবি নারে তাকবীর। আর তুই স্লোগান দেস ওই সমাজতন্ত্রের পক্ষে, তুই স্লোগান দেস জাতীয়তাবাদের পক্ষে, তুই স্লোগান দেস ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে। তুই আমি আল্লাহর জান দিয়া মিয়া খা জান আমার, আমি যেমনে কই এমনে ব্যবহার করো, আমি ঠিকঠাক তো পাবো দেখো না। আমি কইয়া গেছি ধৈর্য পাইনিস না, তুই মেঘনা অনেক লোকে লোকে খুব দিয়ে করো ধৈর্য তো ভালো দিস। তোর মতো নাদান কে দিন নিতেছে রে। জান বেড়া আমার, আমি যে কোনো সেকেন্ডের ভিতরে নেওয়ার অধিকার রাখি। আমি তোর কাছে আমানত রেখে গেছি, মাল আমার, আমি তোরে কইছি তুই ব্যবহার কর। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আমার মাল দিয়ে যা ইচ্ছা তা কর, ব্যবসা কর, বাণিজ্য কর, চাকরি কর, ক্ষেত কিন, বাড়ি কর, ঘর কর, পুকুর কিন, রাস্তা কর, মসজিদ কর, সব কর, তবে সাবধান আমার টাকা ব্যবহার করে সুদে লাগাইতে পারবা না, ঠিক কিনা? এত বুঝাইয়া বুঝাইয়া কনের পরে তুমি শুরু হয়ে করছো সুদ দিয়া। তোমার বয়স হয়ে গেছে 70-60 বছর বয়সে তুমি রিটার্ন করছো। তুমি এমন উড়ানো বইয়া বইয়া এই রোদ ফুয়া মুকসুদুল মুমিনিন পড়ে। আমাদের সময় অফিসার তার একটা সাথী আর একটা মুকসুদুল মুমিনিন ধরাই দিছে, হ্যাঁ তেমন বইয়া বইয়া পড়ে। আর যে বাজারে যাইতে হবে তারা গাইডে কমিশনি কিতা লাগছে, আপনি অহনার ফরেন কিনতেন, আপনার টেম্পার আছে, আপনি দিয়ে কাজ দিলেই আবার ওই যে গেটে কম যাবো কিতা আবার ওই যে আপনি ফরনের বেলা করছেন না, তখন যখন দেখছেন টেম্পার নাই, সামরা বড় হয়ে গেছে গা, কথা কইতে লইলে মুখে দিয়ে অর্ধেক কথা হেগুল দিয়ে বাড়ি যে গিয়া, আপনি রুকু দিতে লইলে সরকার ফুরে যে গিয়া, সরকার তো উঠতেন মনে হয় না। আপনি অহন ফরনের সময় হয়েছে, যেই সময় ফরনের দরকার আছে সেই সময় পড়েন নাই, তখন বইয়া বইয়া ফাইলেট খাইয়া খাইয়া ঘুষ খাইছে। তখন আপনার ফলাফলি জিজ্ঞাসা আসা, আগে তো চাকরি আছি, বেতন টেতন দিয়া চলছে, তখন চলেন কেমনে? ওই যেইটা ডিফেন্সনে পাইছি লাইরা সেইটা লাগাছেরে বুঝছেন না তো, সুদে লাগায়। পানি খাতা কিনাছে, পানি খাতাও শুনবে এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফটফট 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 করে তারে কি সমঝাই তো অশুদ্ধ। সারা রাজীব তুই ফালে খাইয়ে ঘুষ খাই আমার
করে রয়েছ, ঠিক কিনা কম? বেতন 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়াও ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা বেতন, বউ 1 মাসে পার্লারে যায়, একবার 10,000 টাকা করে পার্লার ফি, কিতা মিলে কিতা বুড়ো তুলে, কিতা মিলে গাল মাছে, কিতা মিলে করে, কিতা না কিতা আস্কারা মাস্কারা দেয়, তাই কিতা একটা ছাগলের মতো না সাজ্জা থাকে, এই মিলে ভালো তো লাগুক, তারা ভালো লাগবে কেন, কামড়ে গুলো লাগুক। আমার অনেকে এই জিজ্ঞাসা যে হুজুর এই যে ইমাম আলেম ওলামারা এই হুজুরটা দিলে ক্ষমতা তাইলে সব বেডিতে বোরখা পড়া লাগবে। আমি কি রে হুজুরে কি কাপড়ের দোকান দিছে না বোরখা দোকান দিছে? হুজুরটা ঠেকে বেডি বোরখা পড়া দেয়, আমরা গরু ছাগল দিয়েছি উদাম আগে এইটা হাফ প্যান্ট পিন্ধায় করা। এই যে গরু ছাগল ল্যান্ড আসতেছে না উদামিয়া, আমরা কি আলে মোলামা কেউ হাফ প্যান্ট পিন্ধাইতাম গেছি? তো বেডি যদি তোমার বউয়ের যদি তুমি উদাম করে আড়াইতে পারো, আমি হুজুরের ঠেকে তা বোরখা পড়া না। তোমরা মোবাইলে ছবি দাও না, তোমরা বিয়ার পরে তোমরা ছবি দাও না, তোর বা বিয়ে, তোমরা কি কম শিখবো তোমরা? বিয়া করে সেটা বউয়ের লোকে ছবি তুললা নিশ্চিতে লিখে দিছে তোর আর বা বিয়ে। তোর কি ব্যক্তিত্ব আছে? কোন বেড়া একটু কি বেড়া তোরা? আরে কোন বেড়া কি তার বউয়ের ছবি বেড়াইতে সামনে দেয় রে? প্রেস্টিজ, ব্যক্তিত্বের প্রশ্ন, ঠিক কিনা? ব্যক্তিত্বের প্রশ্ন। আমার বউয়ের মানুষ রাখবো, আমার বউয়ের ছবি ফেসবুকে দাও, আর ফলা পাবে ওই ব্রিজের উপরে বইয়ে বইয়ে ভাবি। তোরা শরম আছে না লজ্জা আছে? তোরা আধুনিক হইতে আছো, তারা প্রগতিশীল হইতে আছে। আমরা হুজুর হইলাম ব্যাকডেটেড আর তারা হইলো প্রগতিশীল আধুনিক। তোরা আধুনিকতার গোষ্ঠী আধুনিক উদান করে দিতে পারলে আধুনিক। আর যারা ঢাকা শহরে কি যে তারা না জানে, ধরে ধরে আমি ডাহা মাফিল দিছি না ঢাকা শহরে যে টিএসসিতে, তারপরে বিভিন্ন 5 স্টার এই যে ইয়াগুলা হোটেল গুলাতে আজকে কি যাবে 31st নাইটের নামে ইংরেজ সভ্যতা আইনা সেটা মদে জুয়ায় বেড়ায় বেরিয়ে নর্তকিয়ে গায়কিয়ে মুসলমান সত্যি বেড়াতো না। টুফি মাথা দিয়ে আটলে মুসলমান, দাড়ি রেখে আটলে মুসলমান, পাঞ্জাবি গাল দিয়ে আটলে মুসলমান। বেড়া মুসলমান একটু আগে অর্জন করার পরে মুসলমান হও, ঠিক কিনা? মুসলমান দাবি কত সহজ, হওয়া বড় কঠিন। জান বেচা রাখছো আল্লাহর কাছে, মাল বেচা রাখছো আল্লাহর কাছে। এই জান লইয়া বেড়াগিরি দাও, এই মাল লইয়া বেড়াগিরি দাও, তোর মতো খাটাস আছে, তোর মতো খাটাস। জান কি তোর? তুই যে বেড়াগিরি দেখাস, মাল কি তোর? জান তো তোমার না, এই মাল তো তোমার না, বিক্রি করছো 1,500 বছর আগে। কোরআনের কারে ওই আয়াতের সাথে মিলাইয়া তুমি বিক্রি করে দিয়েছো। এখন তোমার মন যা ধরে তা করো। কদ্দুরে মনে রাখো, জানডা যা তিনি যেমনে কয় জানের এমনে চালাইবা। মাল গুলা যা উনি যেমনে কয় ওই পথে মাল চালাইবা, এর বাইরে চালানোর অধিকার তোমার নাই, ঠিক কিনা? আমার মন তোমার কাছে আমানত রাখছি, তুমি আমার মন নষ্ট করে নেবে, ফেরত দেওয়া লাগবে না আমার কাছে? আমার কাছে ফেরত দেওয়া লাগবে না? আমি যদি বোতলটা ওনার কাছে আমানত রাখি যে ভাই আপনি মুরব্বী মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, ফলাফানের কাছে দিয়ে খাই আলাইতে পারে, এটা আপনার কাছে এটা আমানত, আপনি কিন্তু এটা ধরবেন না। ওনার কি এখান থেকে 1 ফোঁটা পানি খাওয়ার অধিকার আছে? আছে? আমি যদি কই ঠিক আছে আপনি হাতে পানি সব দেয় খাইয়েন, বোতলটা ভাঙেন না, বোতলটা আমার পছন্দ, এটা আমি আলগা করে কিনেছি, ভালো এসেছে গেছিলাম, হ্যাঁ বোতল রাঁধছি, আপনি করে আমার এই বোতলটাকে ভাইয়া খাইয়েন, এবার পানিটা খাইয়া বোতলটাকে মুড়াইয়া ভাইয়া লইয়া খেলতে আছে কাঠির মাথার মধ্যে লইয়া। আচ্ছা আমার দেখলে কিরকম লাগলো? তোমার কাছে আমানত রাখতে আমি করে বেজ্জতি হইলাম। আরে আল্লাহ তোর কাছে মানলি আমানত রাখছে রে। আল্লাহ বান্দা, ও বান্দা আমি এই মাল দিয়া কি করবো রে বান্দা? আমার তো খাওয়া দাওয়াও নাই, পোশাক পরিচ্ছদ লাগে না, সব তুই কর, তোরে আমি দিলাম, তুই ব্যবহার কর। সাবধান সাবধান সাবধান, আল্লাহর বিধান আর নবীর তরিকার বাইরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা কেমন খারাপ মানুষ চিন্তা কর। আচ্ছা ও আপনি তো এখন বুঝেন,
এই আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল ব্যবহার করিয়া এমন কাজ করন যেগুনি যেই কাজটা করলে আল্লাহ বেজার হয়। বুঝ করে কইয়া এটা কোনো ফাটটা ফাটে না। আমরা বুঝের ভিতরে যাই, আমরা দেশকিতে যখন দেখছে যে ওয়াজ উফরে পড়তে আছে, বুঝে বড় অমুক আর না হোক, তারা এই তখন এই গরম হয়ে যায়। দেখছেন না কয় বছর আগে, 5-6 মাস আগে যখন ওয়াজ হইতো, হুজুরে যখন ওয়াজ করতে লইছে, হুজুরে ওয়াজ করছে সুরের বিরুদ্ধে। ওই যে চুরি করা খারাপ, চুরি করা ইয়ে করা, ঘর চুরি করা যেরকম, টেহা চুরি করা এরকম, কথায় কথায় করে দিয়েছে বুট চুরিও খারাপ। আর এটা কথা লোক আইলে বলছে না, সুর তো সুরে বুট চুরি লিখে থেকে হয়তো তবে ভালো খান যাবো। তো কথা লোকে যে কয়ে লাইছে বুট চুরতে দিদি আরো শিখব, লোকেতে অশিখব বইয়া দিচ্ছে। ওয়াজ তো বইলা বসে অসুখদের উপরে, বুট চুরের উপরে যখন ওয়াজ করে বসে, বুট চুরে কি এখন আনন্দ না কষ্ট? উনি কি আনন্দিত না রাগান্বিত? উনি তো সব মানুষটা এবারে হচ্ছে আইস গেছে ফলাফেন না জানে এবারে যে সুর হুজুরে তো সুরের বিরুদ্ধে ওয়াজ করতে দিয়া চশমা সুরের বিরুদ্ধে ওয়াজ করছে, বড়ি সুরের বিরুদ্ধে ওয়াজ করছে, তারপর আলু সুরের বিরুদ্ধে কইতে 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 হুজুরে বুট চুরি আইয়া বসে কি বছরে এবারে গেছে এবার দেখতে গেছে রাজনীতির ওয়াজ করবেন না। আচ্ছা এটা কি রাজনীতির ওয়াজ হলো? না না, আপনার বিবেকে কি বুঝ করবেন, এটা কি রাজনীতির ওয়াজ? সুরের বিরুদ্ধে ওয়াজ, আপনি চুরি করছেন, তখন আপনার বিরুদ্ধে ওয়াজ গেছে, এটা কি সুরের দোষ না হুজুরের দোষ? সুরের দোষ। আপনি চুরি করেন কে যে আপনার বিরুদ্ধে ওয়াজ যায়? চুরি সুরে চুরি করবে, এখন আবার সুর করা যেত না, মগের গরু লোক চাইছে। আপনারা বাহার বাড়ি আমরা বাবুর বেন বেড়াতে চালাইছি নাকি? একদিক দিয়ে চুরি করবেন, আবার সুরের সুর করা যেত না, ভালো ছুটে ফিরে গেছেন গে দেখি। দিন যেটা গেছে গেছে, ইমামের সামনে থেকে তোমরা মাইক কেড়ে নিয়েছো। শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াইছে, ইমাম সাহেবের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি যে সুদ খায়, এটা ইমাম সাহেব করবো না নতুন চাকরি? হেবারে চাকরি হলো নতুন, হেবারে তো জানে না কেমন কি টাকা, হেবারে মনে করছে সুদ যেহেতু জঘন্য গোনা, এটা দিয়ে প্রথম খুতবা শুরু করি। সুদের বিরুদ্ধে ওয়াজটা কইরা সারছে না, ইমাম সাহেবরে সভাপতি ডাক দিয়ে আলগাত নিয়ে হুজুর আপনি কি আসলে চাকরি করতেন না? বলেন কি 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করানোর লেগে আমি চাকরি করতাম না, আপনার কইলো কেন না ওয়াজের মনে হয় কয় আর কি। পরে ইমাম সাহেব খবর তো লইছে কি তারে সভাপতি এই কথা কইলো কেনে, মুয়াজ্জিন রে জিজ্ঞেস মুয়াজ্জিন সাহেব সভাপতি দিয়ে আমার আলগাত নিয়ে এই কথা জিজ্ঞাসা, আপনি তো জায়গা মতো এটা দিয়ে লাইছেন, আপনি মৌসেকের ভিতরে এটা দিচ্ছেন, 2-3টা কামড় তো খাইবেন। কারণ আমি তো আপনি আমার কইবেন না, আমি কি জানি আপনি সব ফুলের দিলে সুদের বিরুদ্ধে বাস করবেন। তা এখন ভালো কথা থাক, সুদের বিরুদ্ধে বাস করলে যেহেতু সভাপতি খেপটা জিজ্ঞা, তো আরো বিষয় আছে না, তো সুদের বিরুদ্ধে না হলে আর না করলাম আর কি। পরের সপ্তাহে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। কি এর বিরুদ্ধে? সেক্রেটারি ঘুষ খায়। সেক্রেটারি কি খায়? ঘুষ খায়। ঘুষের বিরুদ্ধে ওয়াজ দেখতে নামতে পারছে না। সেক্রেটারি সাহেব ওই দূরে দিয়ে কইতাছে না রে ইমামটা তো বদলে এলাম না, মনে খারাপ ইমাম বদলে এলো, ইমাম সরকার গাইছিল চাকরি থাকতো না রে। পরের দিন ওয়াজ করছে মদের বিরুদ্ধে, পরের শুক্রবার যখন মদের বিরুদ্ধে ওয়াজ করছে, কেশিয়ার সব মাইদে মাইদে খায়। এখন ওয়াজ গেছে কেশিয়ারের বিরুদ্ধে, আর সভাপতি সেক্রেটারি কেশিয়ার একজনে সুদ করে, একজনে ঘুষ করে, একজনে মদ করে, হুজুরে ওয়াজ যেটা করে এই যে কেউ উপরে পড়ে। তারপরে হুজুরে বুঝছে এই মাহফিল এই মসজিদে চাকরি করতে হইলে আর খুতবার আগে আলোচনা হবে না, এই হুজুরে অহন করে গিয়ে আরবিতে বাড়িতে খুতবা লিখতে ফোদাইতে আছে, বুঝে না শুক্রবারে ফোদাইতে আছে, রাশি আর মুস্তাশি কইতে আছে, ওই বুঝে না। আর হুজুরে মুসকি মুসকি আসে, কি কিরকম যাইতে আছে, মুসল্লিও বুঝে না, বড়রাও বুঝে না। ওয়াজ চলতে আছে, হুজুরে আরবিতে ফোদাইয়া প্রত্যেক শুক্রবারে লালে লাল করে লিখেছে ফোদাইয়া, কিন্তু ধরা পড়ে না। এটার নাম বাংলাদেশ রে। নাউজুবিল্লাহ বেটা বলবেন না, নাউজুবিল্লাহ। তোমরা কম করো নাই, আমার ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে জমাবারে জমা পড়াই গেল, বৃহস্পতিবারে ইমামের বাড়িতে ফোন গেছে, হুজুর আপনি সামনের সপ্তাহে আসার দরকার নাই,
আমরা নতুন ইমাম পাইয়া গেছি। ইমাম সাহেব মনে করছে শুক্রবারে বেতন দিব কইছে, বৃহস্পতিবারে ফোনটা গেছে আর আইয়েন না। ইমাম সাহেব কান্দা দিছে, আহ কই একটা সিল্লান দিছে। বউ দৌড় দিয়া কয় কি থাকে, কয় ঘরের দিয়ে করাহি নাই, এই তেন্ডির হাফ প্যান্ট কিনন লাগবো, তোমারও শাড়িটা চিরা রয়েছে, আমিও লুঙ্গিটা চিরা রয়েছে, আমি কেমনে কিতা করতাম, চাকরি দেবিলে নাই। ইমাম একটা চোখের পানি ফালাইয়া আল্লাহর একটা ডাক দিছিল। আল্লাহ কয়, আল্লাহ নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো, বৃহস্পতিবারে যে তার চাকরি খেয়ে লাইছো, এটা তার উপরে তুমি জুলুম করছো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সে আল্লাহ বলে ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি না। নবী কত বড় ধমকটা দিয়ে রাখছে, ওলামায়ের লগে মস্কারা করো, ওলামায়ে কেরামরে টিটকারি মারো। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আমার ওয়ারিস। ওলামায়ে কেরামরে টিটকারি মারতে বুঝা মাইরো। দার নাতিরে টিটকারি মারলে দাদার কলজাত লাগে, বাচ্চারে থাপ্পড় দিলে মার কলজা ছিঁড়া যায়। আর আলেম ওলামারে ধমক দিলে, টিটকারি মারলে, চাকরি খাইলে আমার নবীর কলজা ফাইটা যায়। ঠিক কিনা? ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তুমি কিচ্ছু বুঝো নাই। তুমি গোনা করলে তোমার পক্ষে কথা বললো নাই। তুমি যদি গোনা করো, তুমি সাধারণ মানুষ, তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি বিরাট বড় অফিসার, তোমার পক্ষে কথা বলার কেউ নাই। আমার মুয়াজ্জিন যদি গোনা করে, আমার আলেম যদি গোনা করে, আকাশের পাখিগুলা কান্দে। আল্লাহ ডাক দেয়া কয়, কিরে পাখি কান্দস কেন? কই যে লক্ষ্মী বর্দির ইমাম সাহেব শুধু একটা গোনা করে লাইছে, আমরা পক্ষ হয়ে মাপ চাই, আপনি মাফ করে দেন। পাখি ওনার পক্ষ হয়ে মাপ চায়, নদীর মাছ ওনার পক্ষ হয়ে মাপ চায়, গর্তের পিপিলিকা ওনার পক্ষ হয়ে মাপ চায়। আল্লাহ আল্লাহ, আলেম মানুষ বুঝতে পারে নাই, শয়তানের ফেরে পরে একটা গোনা না হইলে কইরা লাইছে আর কি। আমরা পাখিরা মাপ চাই, আমরা ওই মা বাচ্চারা মাপ চাই, ওই পিপিলিকা মাপ চাই, আপনি মাপ করে দেন। কোন জায়গায় তোমরা হাত দিছ তোমরা বুঝো নাই। আমার অনেকে জিজ্ঞাইছে, হুজুর গত সরকারটা যে পতন করলো, আপনি তখন সিহন সিহন অনেক কথা কন, আপনি খেয়াল করছেন কে রে পতন হয়েছে? আমি বলছি 101টা কারণ আছে। আমার অনেকে জিজ্ঞাসা যে হলো গত সরকারটা যে পতন হইল, আপনি তো অনেক সিহন সিহন কথা কন। আমি যত সিহন কথা কই, নোয়াখালী হুজুরের মতো কোনো পারি না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তোমরা? নোয়াখালী হুজুর সাহেব এক এলাকাত নোয়াখালী হুজুরে যে গেছে ওয়াজ করতো, তো হুজুরে কইছে, আমরা যে নফল লয়ে দৌড়াদৌড়ি করেন, ফরজের খবর কিতা? ফরজ বাদ দিয়ে নফল লয়ে কি দৌড়াদৌড়ি? ফরজ ঠিক রাখবে, সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ কোনো হইতো না। হুজুরে যখন এই ওয়াজ করছে, একবার মাহফিলের মাইতে বইয়া বইয়া করতে আছে, নফল নামাজ পড়লাম, নফল তসবিহ তাহলিল পড়লাম, নফল রোজা রাখলাম। হুজুরে দি কয় নফল বেলে সব পাওয়া গেছে, এই মানত করলাম কাল লাগিয়া। তো যখন হুজুরে কই আসছে, হুজুর কয় কি প্রশ্ন আছে? কই কি প্রশ্ন? হুজুর আমি তো জীবনে অনেক নফল টফল করছি, আপনি দেখুন নফল কোনো কামও লাগতো না, ফরজ বাদ দিয়ে দিল, নফলের কোনো দরকার নাই। হুজুর এখন এই নফল যে পড়লাম, আমার নফল লিখি সবজি মিলেইও একটা ফরজ হইতো না। আপনি কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব, এটা হুজুর কইয়া দিলে মানে বানাইয়া কইরা লাইতাম। হুজুরকে জীবনে অনেক প্রশ্ন করছে, এই প্রশ্ন তো কেউ করতে হয়েছিল যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা আমি কই ফায়ান দিছি, এটা কোনো কিতাবও তো এইটা পাইছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এই পর্যন্ত কত কিতাব পড়লাম, হ্যাঁ, এইটা তো কোনো কারো সিফা সাফা তো পাইলাম না। হাসিও ফিরালাইছি অনেক, ফাল্লা পাইলাম না, ঘটনা কিতা। হুজুরের কতক্ষণ দম ধরে বইয়ে থেকে কয়, এটা কিতাব দিয়ে হইতো না, এটা মুগুইটা জবাব দেওয়া লাগতো। হুজুরের কয় কি তারা জিজ্ঞাসা, তারা জিজ্ঞাসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকি হাসি দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না।
এক কোটি সুপারি গাছ যদি মিলাও একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইল ফরজ নামাজের ফজরের ফরজের একটা সাজদার সমান বানাইতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক কিনা? আরে ফাগরি বান্ধব সুন্নতেটা তো ঠিকই আছে, এটা না করে কেডা? নাগাইশের হুজুরে মাহফিলও কইছে ফাগরি বান্ধব সুন্নত, জীবনেতে ফাগরি আর বাগদা গেলাম না। হুজুরে যে কয়টা সুন্নত মাহফিল ডাকতে পারিয়া আলগা দিয়া লাঙ্গিটা টান দিয়া সিরা বাপটা ফাগরি বান জ্বালাইছে। ওইসব সুন্নত আদায় হয়েছে, সুন্নত আদায় হয়েছে। তারে জিজ্ঞেসে কি তারে তুই যন্ত্রপাতি দেখাইয়া মাথার মধ্যে লুঙ্গি বেঁধে আসতে আসো, তাও নাগাইশের হুজুরে কইছে ফাগরি বন্ধ সুন্নত, তোমরা তো কিছু টের পাও না তো কিছু, এখান থেকে বল না। বসো বসো বসো, বুঝে না ভাইয়া বেড়াচ্ছি দিয়া কান্টিভি তারা যাতা দিয়ে বইলা আপনার তোমরা আগে হ্যাঁ জোরে দিও না, বোয়া পর্যন্ত দিয়ে তলে নিও না। হ্যাঁ মার হাবা কানারে ও ভাই নাগাইশের হুজুরে তো ঠিকই কইছে ফাগরি বান্ধব সুন্নত, কিন্তু লুঙ্গি খুললা না। লুঙ্গি ফিন্দার হইলো ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এইটা ঠিক রাখিয়া এরপরে পাঞ্জাবি গাও দিও, এরপরে টুপি মাথা দিও, এরপরে না তুমি ফাগড়ি বানবা। তোমার পাঞ্জাবি নাই, পায়জামা নাই, লুঙ্গি খুললা তুমি ফাগড়ি বানতে আসো আব্বা, এটা সুন্নত না, আগে ফরজ তারপরে সুন্নত। আরো সহজ করে কই, আপনি ভাত খাইতেন বইছেন, কখন আজকে দিব তরকারি, আপনারা কোনো মুরগাও দিছে না, আপনারা মাছও দিছে না, ভাজিও দিছে না, সবজিও দিছে না, সালাদ আন্ডা দিছে, আপনার কি আনন্দ লাগবে না? সে করবো ভদ্রতা দেখাইতে জায়গা বাচ্চা, তরকারির লগে না সালাদ মজা, আলগা সালাদ দিছ কি হতি, লুঙ্গির লগে না পাগড়ি মজা, তুই আলগা পাগড়ি বাঁধছ কি হতি। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনদিন আর না আসে, কোনদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইও ও ভাই, দেখতে দেখতে কেমনে কেমনে 2.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আমি নিজেও টের পাই নাই। ও বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জান আর মাল কিনছে। ওই যে কইছিলাম সরকার পতনের 101টা কারণ আমি কইতাম পাড়া পাড়া পাড়া, ওই রাজা বাহিনী যুদ্ধ গেছে, যুদ্ধ দিয়ে ঠকছে, হারছে, হারার পরে রাজমশাই সেনাপতিরে ডাকবে, আবার সৈন্য নাই বাস নাই বাস, আমি যুদ্ধ লিখছি না, তোমরা খাওয়াই না, সব ঠিক আছে, কিন্তু যুদ্ধে আমরা ঠকলাম কেন? আমার সৈন্য আছে, আমার বন্দুক আছে, আমার গুলি আছে, আমার সব আছে, তারপরে আমি যুদ্ধে হারলাম, কারণটা কি? সেনাপতি বা রাজমশাই, আমরা তো আমাদের যারা বিরুদ্ধ শক্তি সবারই কারণ দিয়ে আসতাম, তারপরে তো বন্ধু করে ডিগোটা আসতাম, তারপরে স্টিকারের ভিতরটা আঙ্গুল রয়েছেন না, যখন টিপ দিতাম গেছি, ইয়ে দিয়ে গত রাতের বৃষ্টিতে গল্লি ডিবি যা গেছে, গল্লি ডিকি হয়েছে, তো সৈন্য থেকে কোনো লাভ আছে? বন্দুক থেকে কোনো লাভ আছে? গল্লি ব্যাগে বিজা গেছে গা। আমি তো বাংলাদেশের সরকার পতন কিনে বুঝো না, 101টা কারণ আছে, 1 নাম্বার কারণ হইল আলেমের উপরে তারা নির্যাতন করেছে, তারা গুল্লি বিজা গেছে কেন? হেলিকপ্টারও তো রেডি আছিল, হেলিকপ্টার থেকে গুলিও তো শুরু হয়েছিল, সেনাবাহিনী তর্কে চলে গেছে, তাদের স্পেশাল ফোর্স রেডি হয়ে গেছে, তারপরেও কেন হেরে গেল? গুল্লি তাদের ম্যাগে ভিজে গেছে, কারণ সব ফেল ওই আলেমের দোয়ার কাছে। তোমরা কম করছো, ওই যে কইছিল মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছ, ইমাম রাত ভোর তাহাজ্জুদ পড়ে কেঁদেছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে, আর নামাজ করতেছে মঞ্চে, তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আলেমকে বেজ্জতি করে নামিয়ে মাইক টেনে নিয়েছো, ঠিক কিনা বলো?
আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। তোমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি না, বাবা আসবে তো লড়াই হবে। অনেক তামাশা হয়েছে, অনেক করছে, অনেক করছে। মানুষ মনে করো নাই, চোর ডাকাত বদমাইশ ওইগুলো রাস্তায় রাস্তায় ঘুরেছে সিনা টান টান করে, আর আমার আলেমগুলোকে তোমার জেলখানায় ঢুকাইছো। তোমরা কম করছো, তোমরা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আবার আলেমগুলোকে ফাঁসি কাস্তে তোমরা ঝুলিয়েছো, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা। তোমাদের যে দেখেন কারবারটা দেখেন, রেজাল্টটা দেখেন, সবাই চাইলো দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, ঠিক কিনা কর? একটা দুটো আমি 5 আগস্টের আগ পর্যন্ত আমি একটা খবরে, একটা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমি পত্রিকায়, চ্যানেলে আমি কোথাও শুনি নাই দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কোথাও বলতে শুনিনি। বলছে কেউ? সবাই বলছে পদত্যাগ। আমরা সবাই চাইছিলাম পদত্যাগ করলে ওকে ফাইন ফিনিশ, এরপরে আর আমাদের কোনো দাবি দেওয়া নাই, পদত্যাগ করলেই হয়। কিন্তু আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। পদত্যাগ হবে না তোমাদের, তোমরা সেই ইয়ার হোমস্টেই ঠিক কিনা কম? তোমাদের দেশ ত্যাগ ছাড়া তোমাদের হবে না, আল্লাহর খেলা বড় কঠিন, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার নাই। খুব মজা, আমার খুব আনন্দ লাগতেছে আপনাদেরকে পাইয়ে। কষ্ট আমি কষ্ট মনে করতেছি না, কিন্তু আমার আগামীকালকে মাহফিল হচ্ছে ময়মনসিংহ। আমি হেলিকপ্টার আসবে আমার কমপ্লেক্সে নামবে, ওখান থেকে আমি উঠে যাব, আবার এসে নামবে রাতে। আমার আগামীকালকে 2টা মাহফিল। এই লৌকিকতা আমি কখনো পছন্দ করি না। আমি যদি হেলিকপ্টারে মাহফিলে যাইতাম অনেক আগ থেকেই পারতাম, কিন্তু এটা আমার পছন্দ না। এটা একটা লৌকিকতা মনে হয়, এতগুলো টাকা খরচ করে আমাকে নেওয়া লাগবে। আমি ওদেরকে বিনয়ের সাথে বলেছি যে আপনাদের এলাকায় তো আলেম আছে, তা আমাকে এত টাকা খরচ করে আমাকে কেন নেবেন? আমার পেছনে এতগুলো টাকা খরচ করার দরকার আছে? ওইখানকার কোন একটা আলেম দিয়ে করাই ফেলবেন। হ্যাঁ, যেই জবাব দিছে আমি শূন্য আর কিচ্ছু কইতাম পারছি না। আপনারা কি কত জবাবটা শোনাইলি? তা আমি যখন কইছি এত টাকা খরচ করে নিবেন খেতে, হ্যাঁ তারা কই বিদেশ থেকে তারা ফোন দিছে হেলিকপ্টারে আপনি নিলে টেহা দিব না, দেখতে হবে বিদেশ গাওয়া টাওয়া খাইয়া লাগবে, ইয়া খাইয়া লাগবে, বিস্কুট মিস্কুট কিনা খাইয়া লাগবে, টেহা ফালাইতো না। টেহা আপনারা আনলে টেহা দিব, লোকে কিছু বাড়াইও দিব, আমরা একটা উপকার আপনি আইয়া। এই শেষ পর্যন্ত আমি মারহাবা করলাম, বুদ্ধি করে তারে লই আইছে। তারা জানে আমার মাহফিল তো উঠতে পারতো না, তাদের আইতো চাইছে না, তারা তুই লো না হইলে আমি মাহফিল তো উঠতে পারতাম না। কি কি বুদ্ধি মাহফিলতে উঠোনের 2টা বুদ্ধি আছে। একটা হলো একটা বাচ্চা লইয়া যাইতেন, এবার মনে মনে করি শুধু বাচ্চাও তো নাই, কখন তো খারাপ। মাহফিলতে উঠোনের চেয়ার সব 2টা লাইন আছে। একটা হলো একটা শুধু বাচ্চা লইয়া যাবে, তখন ফরে ফরে তার একটা বুতা দিবে, কানবো কিন্তু ওতে কান্দে গেলে কত বাজছে তো তুমি আমি দিয়ে গেলি। এবার যাওয়ানোর একটা লাগছে। আরেকটা হইলো মোবাইলটা কানের কাছে ধরা খাইতে আসছি কি যাবে জরুরি, কত আপনিও করবেন চাই তাড়াতাড়ি তোর জমা জমা হয়ে যা। এই 2টা লাইন ছাড়া আমার মাহফিল তো উঠোনের আর লাইন নাই। ঘোষণ কথাটা কইয়া দিলাম, আর আইনা নাই। যদি কোনো সময় আই এই 2টারে কামড় লাগাই উঠতে পারেন, নাহলে উঠোনের চিন্তা করে ওলা ভিতরে। আমিন কর, জোরে কর, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ায় থাকবো না, থাকার জায়গা না। দেখতে দেখতে আর একটা বছর দুনিয়া থেকে বিদায় হলো, আমাদের জীবনে একটা বছর হায়াত কমে গেল। হিসাব মিলাইয়া দেখো, ডিসেম্বরের 31 তারিখ অফিসে হিসাব মিলায়
লাভ কেমন হলো, লস কেমন হলো। আজকে আমরা লক্ষ্মীবর্দির মানুষ, হিসাব মিলাইয়া দেখবো আমল নামায় গোনা বেশি না সওয়াব বেশি। যদি গোনা বেশি হয়ে যায় পড়া কপাল আমার, আমলে যদি গোনা বেশি হয়ে যায় পড়া কপাল আমার, এই কপাল পড়া। শুনো রে ভাই, একটা সেকেন্ড সময় নষ্ট কইর না, প্রতিটা সময় ইঞ্চি ইঞ্চি কাজে লাগাইও। যখনই সময় পাও, এই যে শীতকাল আসছে, সাহাবায়ে কেরাম তৎকালীন ১৫০০ বছর আগে তৎকালীন জামানায় যখন শীত শুরু হইতো, সাহাবারা সবাই আনন্দ করত, জিজ্ঞেস করত আপনারা তো ফুর্তি করেন কেন? তাই যদিও আসছে শীত, এটা আমাদের আবাদতের বসন্ত, কারণ শীতের রাতগুলা লম্বা হয়, দিনগুলা ছোট হয়। তাইলে দিনে যদি কেউ রোজা রাখতে চায়, দিনটা বড় হইলে সুবিধা না শুরু হইলে সুবিধা? সাহাবাদের চিন্তা দেখেন, শীতকালে তো দিনটা শুরু, নফল রোজা রাখতে সুবিধা বালা। কেউ যদি তাহাজ্জুদ পড়তে চায়, রাতটা শুরু হইলে ভালো হয় না বড় হইলে ভালো হয়? বড় হইলে ঘুম ঠিকই হয়, শেষ রাত্রে এমনি ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদ পড়া যায়। লক্ষ্মীবর্দির মানুষ অনুরোধ করে বলে যায়, আমল আমাদের কমে গেছে, আমাদের আমল নাই রে। আগের মানুষের আমল, আমাদের আমল আকাশ পাতাল পার্থক্য। এই জন্য অনেক আল্লাহর ওলিরা কইতো, সাহাবাদের জীবনী পড়লে আর আমরা জীবনী মিলাইলে আমরা মনে হয় যেন কাফের হয়ে গেছি, কারণ তারা এমন আমল, ওই আমলের তোমার তুলনায় আমরা কোনো আমলে নাই। এই রাতটা যখন এখন বড় শীতকাল, তাহার দেখবেন আপনি ৮টায় ঘুমাই দেবেন। এখন শুনলাম ৭:৩০ এখানে এশার জামাত হয়, হোক ৭:৩০ যদি জামাত হয়, ৭:৩০ জামাত শেষ। আপনারা যেই নামাজ পড়েন আরো তাড়াতাড়িও পড়তে পারবেন, কারণ আপনারা তো কোনো 2G পড়েন না, সব 4G। রুকু যে দেয় বুঝেন। আমি দাউদকান্দি যখন এই ওয়াজ করছি, যে রুকু থেকে এই আঙ্গুলটা যেমন সোজা তেমনি সোজা হইয়া দাঁড়াইতে হইব, আর না হইলে রুকু এটা ওয়াজিব তরক হইব, নামাজের ভিতরে সুর সেজদা দেওয়া লাগবো। ফলাফলে ফালতুটা কইল আমরা এলাকা আমরা খেয়াল করে চাইছি, ফিসে দিয়া বইয়া একজনের রুকুতে সোজা হয় না, এমনি রুকুত থাকে তো এই কুদাল হেঁটে আসে না, আবার নিচে ফেলবেন না জিজ্ঞা। আমি আও হনো তোমরা এলাকার মানুষের তো বেহতাম না, এবার চিন্তা করছে নিচে ফেলতে আবার আওয়ানে লাগবো, তো উফরে গিয়া লাভ কি? বুদ্ধি খারাইয়েন না আব্বা, বুদ্ধি খারাইয়েন না। ৭:৩০ যদি জামাত হয়, ৭:৩০ নাইলে ৭:৫০ নাইলে আপনার খুশু খুজুর সাথে পড়লে আপনার বেতের সহ শেষ হয়। আবার আপনি ৮টা ৮:১০টার ভিতরে খেয়ে ঘুমিয়ে পড়েন, চায়ের স্টলের আড্ডা বন্ধ করেন, মোবাইল চালান বন্ধ করেন, টেলিভিশন বন্ধ করেন, ৮:৩০টার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন, ৯:৩০, ১০:৩০, ১১:৩০, ১২:৩০, ১:৩০, ২:৩০, ৬ ঘন্টা হয়ে গেছে, ৩:৩০ হয়ে গেছে, ৭ ঘন্টা। ৭ ঘন্টা একটা সুস্থ মানুষ ঘুমাইতে পারতো না, না পারতো না, বহুত কি আবার পারলে না, বহুত পারতো এনাতে বই রইতে পারবো, ঘুমাইতে পারতো না। ৭ ঘন্টা পরে যেটা লেগে উঠে না, তাহলে তাড়াতাড়ি ডাক্তার দেওয়ার দরকার। তো শরীর সুস্থ না, তার শরীর খারাপ, অথবা সে ডাইল বিল বোধহয় খাইছে, আর না ইয়াব্বা খাইছে, না আঞ্জা দিয়া গাঞ্জা খাইছে, একটা কিছু কারবার থেকে গড়াইছে। তাহলে ৭ ঘন্টার পরে তার ঘুমানোর কথা না, ৭:৩০, ৩:৩০ তোমার ঘুম ভাঙ্গার কথা। তোমার ফজরের নামাজের সময় হয় প্রায় ৫:৩০টার কাছে গিয়া, তাইলে ৩:৩০ থেকে ৫:৩০, ২ ঘন্টা তুমি ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে পারো, বইয়া কাঁদতে পারো, ডাকবে অন্য নাই তোমারে। তুমি তো দিনের বেলা ইবাদত করে মজা পাও, আল্লাহর ওলি যারা, নবীর সাহাবা যারা, তারা দিনের চাইতে রাইতে মজা পাইছে বেশি। এইরকম একজন মহিলা ছিল, নাম রাবেয়া বসরি। এবিডি সারাটা দিন মানুষের বড় কাম করতো, যখন সকলে ঘুমাই সারত এবিডি উঠতো, উঠতে সেটা অজু করে ফলে আল্লাহর লোকের প্রথম কথা কইতো, আল্লাহ ও আল্লাহ তুমি খেয়াল করে দেখছো নি
এখন কিন্তু কেউ জাগনা নাই, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, সব ঘুমায়। তুমি তো ঘুমাও না, আর আমিও ঘুমাই নাই। তুমি ঘুমাও না, আমি ঘুমাই নাই। আল্লাহ ও আল্লাহ, খেয়াল করে দেখলাম, কথার ওজন দেখেন, খেয়াল করে দেখলাম আমি সারা, খেয়াল করেন, আমি সারা তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে। কথা ঠিক নেই? আমি সারা, আমি মুশতাক ফয়েজি সারা, আমার চেয়ারম্যান সব ছাড়া, আমার হুজুরা ছাড়া, আমার সভাপতি ছাড়া, মনে করেন আমরা সবাই ছাড়া আল্লাহরে ডাকার মতো লোক আছে নাকি নাই? রাবেয়া কয়, কান্দে আর কয়, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, আমি ছাড়া তোমার ডাকার মতো তোমার অনেক বান্দা আছে, মনটারে নরম করে দাও ভাই, এগারো লাড় হয়ে যাও, আল্লাহর সামনে হাজিরা দিয়ে দাও, আমার লগে মিলাইয়া তুমি মনে কও, আল্লাহ 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 আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, বান্দি আছে তোমারে ডাকার মতো, কিন্তু খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটা আল্লাহ, তুমি আমার একটা আল্লাহ, তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি ছাড়া তোমার ডাকার মতো আছে, তুমি যদি আমার তারাই দাও তোমার ডাকার মতো আরো বান্দা বান্দি পাইবা, কিন্তু আমি আল্লাহ পাবো কই? তুমি ছাড়া আমার আল্লাহ আর নাই, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একমাত্র আল্লাহ, আমি আল্লাহ কই পাইতাম? তুমি লতি বাড়ি না তারাই দিল, আমি আর আল্লাহ পাবো কই? আমি ডাকবো কারে গো আল্লাহ? রাবেয়া কান্দে আর কয়, আমি কি জান্নাত চাইছি তোমার কাছে? যারা জান্নাত চায় জান্নাত দিয়ে দিও, আমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাইছি? তোমার মনটা ধরলে আমারে জাহান্নামে দিয়ে দিও। বুঝো কথার ওজন দেখো রে ভাই, আমি তো তোমার কাছে জান্নাত চাই নাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই নাই, আমি তো কিচ্ছু চাই নাই, আমি তো শুধু তোমার চাইছিলাম, আমি তো শুধু তোমার চাইছিলাম, তুমি আমার হয়ে যাও, আমারে তোমার বানাই দাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আজকে বছরের শেষ দিনে চলো ওয়াদা করি, 12টা যখন বেজে যাবে, নতুন বছর যখন শুরু হবে, যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নাই বাকি, চলো নতুন করে শুরু করি আব্বা, নতুন করে শুরু করি, নতুন করে শুরু করি, নতুন করে ওয়াদা করি, এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, সামনের রোজা আর ভাঙবো না, যেদিন গেছে একেবারেই গেছে, আমি আর একটা মিথ্যা বলবো না, আমি সুদের কাছেও যাব না, আমি ঘুষ খাবো না, ঘুষ দেব না, আমার এই সমাজে আমি বিশৃঙ্খলা করব না, আমি আমার স্ত্রীর সাথে অসৎ আচরণ করব না, সন্তানের প্রতি আমার যথাযথ হক আদায় করব, দোকান বাকি খাইয়ে আমি ঘোরাবো না, লেনদেনে আমি অস্বচ্ছ হব না, টাকা হাওলাত নিলে সময় মতো ফেরত দেব, আমি মুসলমানের গীবত করব না, আমি কলঙ্ক লেপন করব না, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একটা জিন্দেগি করতে চাই, জিন্দেগির পরে যেদিন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, শুনে শুনে দৌড়ে দৌড়ে মানুষ দেখতে যাবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। নতুন বছরের শপথ হোক, নতুন বছরের শপথ হোক,
যেদিন মাটির কবরে শুয়ে যাব, সবাই দেখো মাটির কবর, আমি যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কাছে থেকে চাই নাকি চাই না? আমাদের আমল নামায় এখন আমরা যারা বসা মঞ্চের সামনে গোনা আছে নাকি নাই? আছে। আমার মা বোন যারা ঘরে তাদের গোনা নাই? সবাই একটা মিনিটের জন্য বসবে, এতক্ষণ আমি জোর করি, এখন আমরা তওবা করব। একজন লোক দাঁড়িয়ে থাকবেন, ওই যে দূরে তিনিও বসে পড়েন। সবাই সবাই এক সেকেন্ডে দ্রুত তাড়াতাড়ি আমরা সবাই মিলে বসে পড়বো, তওবা করবো। আল্লাহ আল্লাহ দেখতেছেন, আল্লাহ চাইয়া দিছে রে, এই বান্দা দিয়ে বালুর উপরে বসে দিছে, বালুর উপরে বসে গেছে। এই কি বান্দা রে, কেমন বান্দা আমার? এই তাকাইয়া দেখো, কুয়াশার চাদরে ঘেরা পৃথিবীতে হিল্লুল আনন্দ, এই যে ঠান্ডা হিমশীতল পরশ গা ঠান্ডা করে দিচ্ছে, তারপর একটা মানুষ উঠে যায় না, চলে যায় না। সবাই মিলে তওবা করার জন্য প্রস্তুত। প্রস্তুত? রেডি আমরা ইনশাআল্লাহ? সবগুলো গুনাহ এই মাঠে ফেলে দিয়ে আমরা মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে যাব। সকাল হবে আমাদের নিষ্পাপের সকাল, সকাল হবে নতুন সকাল, সকাল হবে মুসলমানের সকাল, সকাল হবে দেশপ্রেমী বাংলাদেশের জনতার সকাল। ঠিক কিনা বলো? আমাদের সকালটা যেন নতুন সুন্দর সকাল হয়, একটা নতুন সূর্য উঠবে যেমন করে, আমাদের জীবনে নতুন একটা বছর আসবে তেমন করে। কোনো কালিমালিপ্ত বছর পেতে চাই না। এ দাস জাতি সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত। রাজি আছো কিনা? আল্লাহ যেন কবুল করে। সবাই করি আমিন। জমিন কার? আইন চলবে কার? আর বাইরে কোনো কথা নেই। এনাফ এনাফ। আল্লাহর আইন, আল্লাহর জমিন, আল্লাহর আইন, আর বাইরে কোনো কথা নেই। ঠিক কিনা বলো? সবাই মিলে চলেন তওবা করি। একবার নরম হয়ে বসে পড়ি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই। আমার বাবার কথা যখন বেশি মনে পড়ে, আমি বাবার কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা। মন করে ঠান্ডার ভিতরে মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমান, কি খান আপনি কবরে? আল্লাহ কি জান্নাতি খাবার দিছে নাকি? আমি কত কত কই, আমার আল্লাহ আমার আব্বা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে ঘুমাতে যাই, ঘুমাইতে পারি না। সবাই মিলে মাফ চাইবো আব্বার জন্য, মাফ চাইবো আব্বার জন্য। সবাই মিলে তওবা করবো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা, আপনারা সবাই দেখেছেন মুশতাক ফয়েজী পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমার স্বপ্নও ছিল না, ইচ্ছেও ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না আমার। সারাটা জীবন আমি দেখেছি বাংলাদেশে পীর আলীর নাম দিয়া অধিকাংশ, ভালো যে নাই একবার আমি তা বলবো না, কিন্তু অধিকাংশ মানুষ পীর আলীর নাম দিয়া এই বৈশা বৈশা খায়। কোনো মেহনত নাই, ভগিন্দি বিড়ি টেহা দেয় খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় খায়। পীর সাহেবের কোনো কাম নাই। একটা অটো চালাইলেও টেহা কামাই করেন যায়, একটা সিএনজি চালাইলেও কামাই করেন যায় না, কোনো কামও পীর সাহেব রে পাইতেন না। পীর সাহেব মানে হলো এই মুড়িদের পেট কয়